আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। তো ওর আজকের এক্সাম আছে, ওকে সকাল সকাল তুলে দেবো, সেই জন্য ওকে ড্রেস পরে আর এই টিফিনটা খাইয়ে ওকে পাঠিয়ে দেবো। সকালে বেশি কিছু খেতে চায় না, হালকা কিছু খেলেই ওর ভালো লাগে। সেই জন্য আবার স্কুলে যাওয়ার সময় আমার বায়না থাকে, সেই জন্য অল্প কিছু খাইয়ে ওপরেই মুখ ধুইয়ে আজকে রেডি করে ওকে বার করছি। ওকে বলেছিলাম যে নিচেই চল, রেডি হয়ে নিবি, তো ও বলছে আমার ঘুম ভাঙছে না, আমি ওপরেই মুখে চোখে পানি দিয়ে বেরিয়ে যাব। তারপরে দাদাভাই গাড়ি বার করে দিয়েছে, আজকে দাদাভাইয়ের সাথে করেই যাবে, আমাকে আর যেতে হবে না। আজকে ওর লাস্ট পরীক্ষা, মানে এই সপ্তাহের জন্য লাস্ট, ফের সোমবার পরীক্ষা আছে। সেই জন্য সোমবার আবার জিকে আছে, আর আছে কম্পিউটার। ও একটু মানে কনফিউশন হয়ে যায় কম্পিউটারে, সেই জন্য অনেকটা সময় পেয়েছে, খুব ভালোই হয়েছে। তো সামনের চাকায় কিছু একটা হয়েছিল, সেই জন্য দাদুভাইকে বারবার দেখাচ্ছিল। দাদুভাই বলল আজকে আমি দোকানে দেবো, তোকে আজকে স্কুলে দিয়ে এসে তারপর আমি দোকানে দেবো, কারণ শুক্রবারে নামাজ পড়তে যাবে, আবার কোথাও যাওয়ার থাকলে খুব অসুবিধা হয়ে যায় দূরে কোথাও, তার উপরে বৃষ্টি ওয়েদার। তো আমি আগের দিন রাতে ওটস ভিজানো ছিল, সেটা নিয়ে চলে এসেছিলাম। তারপরে দেখছি বৃষ্টি এসেছে, খুব ভালোই জোরে বৃষ্টিটা হচ্ছিল। ওপর থেকে দেখলাম, তো আমার অনেক কাপড় কাচার ছিল, কিন্তু বৃষ্টিটার জন্য আমি আর কাচিনি। তারপরে আমার ঘরের ভিতরে যে গাছগুলো থাকে, এই গাছগুলোর পাতা, কিছু পাতা পেকে গেছিলো, সেগুলোকেই আজকে পরিষ্কার করব, পানি পরিবর্তন করে দেবো। তো ওগুলোকেই আমি ভালোভাবে ফের পানি পাল্টে দিয়ে গাছগুলো পরিষ্কার করে দিয়ে তারপরে দেখলাম কর্তামশাই ডিউটি থেকে ফিরে গেছে। ও গেছিলো সকালে একদম ভোরবেলায় ডিউটিতে, তো সেখান থেকে ফিরে চলে এসছে। তারপরে কিছুক্ষণ পরে, যেহেতু ওর এক্সাম চলছে, তাড়াতাড়ি চলে আসতে হচ্ছে। আব্বা কিছু ডাব কিনে নিয়ে ওকে নিয়ে চলে আসছিল। ডাবটা দুজনেই খায়, ফারহানও খায়, ফারহানের দাদুভাইও খায়। তা আমি তাড়াতাড়ি করে ওকে ধরে নিলাম। তো বললাম আমাকে ধরতে হবে না, ডাবটা ধরে নাও, ডাবটা পড়ে আছে। তারপরে আমি ওপরে ওকে জন্য টিফিন নিয়ে চলে এসেছিলাম, পরোটা আর একটু আগের দিনে মাংস রান্না ছিল, সেটাই ওকে খাইয়ে দিলাম। ও শুয়ে শুয়ে একটু টিভি দেখে খাচ্ছিল। তারপরে কিছুক্ষণ পরে ওকে নিয়ে আবার ফের ওপরে চলে এসেছি, জিকে বই ধরিয়ে দিয়েছি, যেহেতু নেক্সট এক্সাম জিকে। জিকেটা মোটামুটি পারে, বাট কম্পিউটারটা খুব একটা মানে ইজি নয়, অনেক কিছু থাকে তো ও নিতে চায় না। তারপরে মেজো বাবার সাথে দেখো ল্যাপটপ নিয়ে বসে আছে, মেজো বাবা ট্রেডিং করছে, ও সেখানে গিয়ে দোয়া পড়ে ফুঁক দিচ্ছে যাতে মার্কেটটা একটু হাই হয়। দুষ্টু মেজো বাবার খুব একদম, কি বলবো, খুব আদরে, দুজনে একদম খুব মজায় থাকে। ও থাকলে তো, মেজো বাবা থাকলে তো কোনো গল্পই নেই। তারপরে আমি গোসল টোসল করে কাপড় চোপড় কেচে নিচে চলে এসে লাঞ্চ করে একটু ফল কেটে নিয়ে উপরে গেছিলাম। তারপরে দেখছি আকাশের অবস্থাটা একটু পরিবর্তন হয়েছে, কিন্তু আকাশটা মেঘলা হয়েই আছে। তো যাই হোক, একটু পানি সরে গেলেই মোটামুটি আমার কাপড় শুকোতে দেওয়া হয়ে, মানে শুকনো হয়ে যাবে। তারপরে যেহেতু পানি ঝরে, সেই জন্য ছাদে দিলে ভালোই হয়। তো ছাদে দিয়ে আমি ফুলগুলো দেখছিলাম। দেখো ফুলগুলো কত সুন্দর ফুটেছে। এই জবা ফুলটার ডাল কেটে এনে বসানো, এটা অলকানন্দ সাদা জবা। ওদিকে একটা থোকা জবাও হয়ে আছে। মানে সব গাছে এখন ফুল ভর্তি, পুরো সেই শীতকালের মতন অবস্থা সব গাছে। ওইদিকে দেখো পাতাবাহারটা দেখলে তো মনে হয় পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে, এত সুন্দর ওর বৃদ্ধি হয়েছে। সব কটা গাছেই দেখো মোটামুটি ফুল আছে, সব গাছে। তো আমার কাপড় শুকোতে দেওয়া হয়ে গেছে। আমি তারপরে একটু খেয়ে দিয়ে আবি পড়তে নিয়ে গেছিলাম, তার আর কোনো ভিডিও করা সম্ভব হয়নি। তারপরে মা মুড়ি মাখিয়ে আমাদের ডাকছিল, মুড়ি মাখিয়ে খেয়ে তারপরে আমরা মানে ডিনারে একটু স্যুপ করে খাবো। তো চা খেয়ে নিয়েছিলাম, খেয়ে নিয়ে আমরা তারপরে মাংসটাকে ম্যারিনেট করে দেবো ব্ল্যাক বেল পেপার দিয়ে। একটু লেবু দিয়ে দিচ্ছে যাতে ভালো করে মাংসটা ম্যারিনেট হয়। এটা দেওয়ার পর ভালোভাবে মাখিয়ে একটু নুনও দিয়ে দিতে হবে। মাখিয়ে অনেকক্ষণ চাপা দিয়ে রাখলে বেশি সুন্দর হয় খেতে, খুব সুন্দর একটা টেস্ট আসে। তা আমি ভিডিও করেছিলাম আর অতসী করছিল এটা, ভালোভাবে মাখিয়ে নিয়ে। আর মানে এখন
মোটামুটি এটা যে করে রাখছি প্রায় 10 থেকে 15 মিনিট রেখে দিলে মোটামুটি রেডি হয়ে যায়। তো ভালোভাবে ধুয়ে নিয়ে এটা করে নিয়েছিলাম। এটা ছোট ছোট যত হবে তত বেশ সুন্দর হয়, বড় বড় থাকলে ভালো হয় না। তারপরে আমরা ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম, তারপরে গাজর দেব, এর মধ্যে বিনস দেব, বেবিকর্ন দেব, সেগুলোই সব ধুয়ে দিয়ে কাটা হচ্ছিল। এটা ছুরি দিয়ে কাটছিল বলে ও হেল্প করছিল মফিজ। তারপরে আমি আর ও মিলে মাশরুমটাকে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। আরেকবার নিয়ে এসেছিলাম মাশরুম, সেটাও আমরা স্যুপ করেই খেয়েছিলাম। তো এটা অনেক দিন ধরে ফ্রিজে ছিল বলে নষ্ট হয়ে যাবে বলে আমরা তাড়াতাড়ি করে ফের আজকে করে নিচ্ছি। অনেকগুলো প্রায় নষ্টও হয়ে গেছিলো, আমরা সেগুলো ফেলে দিয়েছিলাম, বাদ বাকি যেগুলো ছিল সেগুলো দিয়ে তৈরি করে নিচ্ছি। মাশরুমটাকে ঠিক এইভাবেই ছাড়াতে হয়, উপরের পোর্শনটা। তারপরে ভিতরের যে কালো কালো অংশগুলো থাকে ওগুলোকেও ভালোভাবে ছুরি দিয়ে একটু বার করে নিতে হবে। এটার টেস্ট এত সুন্দর তোমরা ভেবে পাবে না। তারপরে মাশরুমটাকেও কাটা হয়ে গেছে, তারপরে আমরা বিনসটাকে কেটে দিচ্ছি। এরপরে আমি বাটার দিয়ে প্রেসার কুকারটা গরম করে নিয়েছিলাম, তার মধ্যে বাটারটা দেওয়া হয়ে গেছে। তারপরে চিকেনগুলো, বাটারটা গলে যাওয়ার পর চিকেনগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে একটু নাড়াতে হবে। এইখানে আমরা এবারে একটা জিনিস দেবো, সেটা হচ্ছে আদা রসুন। আদা রসুন ম্যারিনেট করে দেওয়ার সময় দেওয়া যায়, আবার ফের এই মানে এতে দিয়ে দেওয়া যায়। তো আমরা আগে দিইনি, পরে দিচ্ছি। তারপরে আমরা চিনি দেব, কারণ আদা রসুনটা দিলে কি হয়, মাংসটা দেওয়ার সাথে সাথে বসে যাওয়ার একটা চান্সেস থাকে। সেই জন্য একটু বাটারের ওপরে মাংসটাকে একটু ভেজে নিলাম, তারপরে আমরা আদা রসুনটাকে দিলাম, এতে বেশ খেতে টেস্ট হয়। তারপরে আমরা প্রত্যেকটা সবজি ধুয়ে রেখে দিয়েছিলাম, মানে ধুয়েই কাটা হয়েছিল। তারপরে এগুলো আস্তে আস্তে করে আমরা সব কটাই ওই বাটারের ওপরেই দিয়ে দিচ্ছি। তো বেবিকর্ন আরও অনেকটাই ছিল, তো বলেছিল যে এইটুকুনি রেখে কিছু হবে না, সেই জন্য আমরা ওই কটাও দিয়ে দেবো, সাথে নুন দিয়ে দিচ্ছি। এর মধ্যে বাচ্চা খাবে, সেই জন্য আমরা কাঁচা লঙ্কাটা গোটাই দেব, ছোট দেব না, মানে কেটে দেব না। তারপরে ফের আবার ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, সেই জন্য ঝাল ঝাল করেই দেবো। এই ঝালটা খুব একটা মনে হয় না, কিন্তু লঙ্কার ঝালটা পুরো গাল জ্বালা করে। আর ফারহানও যেহেতু খাবে আমাদের সাথে, সেই জন্য আমি আর অত রিস্ক নিইনি। তারপরে একটা বাটিতে আলাদা করে গরম পানি বসিয়ে দিয়েছি। এই গরম পানিটা ওটা মোটামুটি কষা হয়ে গেলে আমরা দিয়ে দেবো। তো আমাদের কষাও মোটামুটি হয়ে গেছে, এরপরে আমরা পানিটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পর আমরা এটাকে 4টে সিটি দিয়ে আবার ওপেন করব। ফুটে উঠলে আমরা তারপরে ঢাকনা দিয়ে বন্ধ করে দেবো। ফুটে গেছে মোটামুটি, দেখতেই পাচ্ছ ফুটছে খুব। এটা সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না, ভালো প্রেসার কুকার হলে দুবার 2 থেকে 3 বার সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে ওই কর্নফ্লাওয়ার আর বাটারটা দিয়ে আবার ফের 2টো যদি তুমি সিটি দাও তাহলে খুব সুন্দর হবে। তো আমি বন্ধ করে দিচ্ছি প্রথমে, ফুটে গেছে যেহেতু খুব ভালো হবে। তারপরে সিটি পড়ছিল সিটি পড়ে যাওয়ার পর আমরা গ্যাসটাকে অফ করে দিয়েছি। তারপরে কর্নফ্লাওয়ারটাকে আলাদাভাবে বাটিতে করে নিয়ে পানি দিয়ে ভালো করে গুলে নিয়েছি। গুলে নেওয়ার পর এবার ফের প্রেসার কুকারে আমরা বাটার দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপরে কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে গুলে নিলাম। যখন আমরা কর্নফ্লাওয়ারটাকে দেব তখনও আমরা স্যুপের যে এটা আছে সেটা নাড়তে থাকবো, নাহলে এটা এক জায়গায় গুলটি খেয়ে থাকবে। তো এইভাবেই করে নিয়ে আমাদের ফের প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে নিয়েছিলাম।
তো মোটামুটি আমাদের স্যুপ খুব খুব টেস্টি হয়েছিল। দোকানের থেকে এত সুন্দর টেস্ট হয়েছিল, তোমরা মানে দেখে কেমন লাগছে কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। তো এই আমরা সবাই মিলে খেয়েছিলাম। খুব গরম তো, যত গরম, গরম এইসবগুলো খাওয়া যায় ততই ভালো। তারপরে আমরা রুমে নিয়ে চলে এসেছিলাম। বাইরে খুব গরম হচ্ছিল। তো ফারহান খাচ্ছিল, আমি খাচ্ছিলাম, সবাই খাচ্ছিলাম। সবাই মোটামুটি বসে নিচে। তো ওকে আমি বারবার জিজ্ঞেস করছিলাম, "বাবু কেমন হয়েছে খেতে?" তো ও বলল, "মা দারুণ হয়েছে।" ও এই স্যুপটা খুব পছন্দ করে। ও শুধু না, আমরা প্রত্যেকেই এই স্যুপটা খেতে খুব পছন্দ করি। অল্প সময়ের জন্য খুব একটা মজাদার খাবার। তো সেটা এখনো বসে, বসে খাচ্ছে। আমরা বসে একটা কাজ করছিলাম। সে কাজটা করছিলাম আর ও বসে, বসে খাচ্ছিল। এটা মেইনলি রাখা হয়েছিল ওর ছোট পাপার জন্য। তো ওর ছোট পাপা পুরোটা খেতে পারেনি। ও যেহেতু টিফিন করে ফেলেছিল অফিস থেকে আসার পথে, সেইজন্য ওর আর পুরোটা খাওয়া সম্ভব হয়নি। আর আমরাও রেগেছিলাম অনেকটা। ভেবেছিলাম হয়তো ওর ডিউটি থেকে আসছে অনেকটা সময় রাস্তা থেকে, তো খিদে পাবে, সেই জন্য ওর জন্য বেশি করে রেখে দিয়েছিলাম। তো এই ছিল আমাদের সারাদিনের ভিডিও। তো কেমন লাগলো ভিডিওটা জানিও বন্ধুরা। পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা।